তো লাস্ট ক্লাসে আমরা যেই পর্যন্ত আসিলাম এটা হইতেছে আমাদের প্রজেক্টের ভিতরে যাওয়ার পরে এই যে পোস্টগুলো এই পোস্টগুলো হইতেছে এখানে আছে আপাতত স্ট্যাটিক ডাটা। এইগুলো প্রতিটা একটা পোস্ট প্রতিটার মধ্যে স্ট্যাটিক ডাটা দেওয়া আছে। এখন এই পর্যন্ত আমরা আসিলাম। আজকে করব যেটা এখানে ডাইনামিক ডাটা দিব, তারপরে এই ডাটাটা দেওয়ার পরে এই পোস্টটাকে ভিউ করার একটা ব্যবস্থা করা হবে। ভিউ করব আর কি, ভিউ করার ব্যবস্থা করব। ভিউ করার সাথে সাথে এই মানে এই যে এখানে গো হেয়ার এখানে ক্লিক করলে যাতে আমার এই পোস্টটা শো মানে দেখার যে পেজ আছে ওই পেজটা আসে। ওই পেজটা আসার পরে যেটা করব এটা হইতেছে আপনার ওই পেজের ভিতরে আমি এই ব্লগটাকেও দেখাবো, এই ইমেজ সাইজ এই ইমেজটাকে অন্য সাইডে দেখাবো এক। দ্বিতীয়ত হইতেছে এটার পাশাপাশি একটা জিনিস দেখাবো, এটা হইতেছে আপনার এই পোস্টের মধ্যে যতগুলো কমেন্ট আছে এগুলোকে কিভাবে দেখানো যায় এগুলো শিখবো এই ক্লাসে। তো শুরু করি। এই পর্যন্ত আসিলাম কোড। এই কোডের মধ্যে আমরা যেটা করছি এখানে শুধুমাত্র বি ফর দিয়া পোস্ট, আর এটা হইতাছে পোস্ট লিস্ট। তো কি এটা বুঝতে পারছেন? এগুলো কি অলরেডি বুঝতে পারছেন? এখন আমি এটার ভিতরে ডাইনামিক্যালি কিছু ডাটা দিতে হবে এই পোস্ট লিস্টের ভিতরে, যাতে আমি এইখানে আইসা সেই ডাটাগুলোকে ইউজ করতে পারি। তো এইখান থেকে ডাটাটা দেওয়ার জন্য একটা ওয়ে হইতেছে, আমি শর্টকাট ওয়েটা দেখাইতেছি। বি ফরটা যে জায়গায় শেষ করছেন ঠিক তারপরে, অথবা কিটা যে জায়গায় শেষ করছেন ঠিক তারপরে কোলন দিবেন। কোলন দেওয়ার পরে লিখবেন পোস্ট। পোস্ট দিয়া এইখানে একটা ডাটা দিয়া দিবেন পোস্ট। এই যে পোস্ট, এটা মূলত কি জানেন? এটা বুঝাইতে গেলে আমাদের ভিউজেসে যাইতে হবে। ডাটা বাইন্ডিং যেটা একটা ব্যাপার আছে, ডাটা বাইন্ডিং এর একটা ব্যাপার আছে ভিউজেস এর মধ্যে। ভিউজেসে যাই। আচ্ছা, এইখানে একটা আছে, ব্যাপারটা হইতেছে ভিউ ইনটেন্স সিনট্যাক্স। সিনট্যাক্সের পরে আজকে যেটা দেখবো এই যে প্রপার্টি, ওয়াচ, স্টাইল বান্ডিং, লিস্ট, ইভেন্ট হ্যান্ডলিং, তারপর হচ্ছে কম্পোনেন্ট বেসিক, পপস। এই যে প্রপস, আজকে মূলত প্রপসটা দেখানো হবে, আর হইতাছে ইভেন্ট দেখানো হবে। ইভেন্ট, কাস্টম ইভেন্ট, ঠিক আছে। প্রপস, প্রপসের ভিতরে অনেক রকমই আছে, এতগুলো একসাথে না দেখে আমরা সিম্পল ভাবে প্রপসটা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। মূলত প্রপসটা আপনার ইউজ করতে গেলে প্রপস প্রপ প্রপসটা মূলত ইউজ করি আমরা একটা ডাটাকে নেওয়ার জন্য। প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা নেওয়ার জন্য যে সিস্টেমটা, সেই সিস্টেমটার নাম হইতেছে প্রপস। সেই প্রপসের মাধ্যমে আমি ডাটা নেই। কোথায় নেই? চাইল্ড কম্পোনেন্টে নেই। আর এটা নিয়ে এই প্রপস সম্পর্কে আরো ভিডিও আছে, একটা ভিডিও আছে, মানে এই যে একটা লিঙ্ক দেখবেন এই যে প্রপসের মধ্যে আসলে, প্রপসের মধ্যে আসার পরে এইখানে দেখবেন একটা ভিডিওর মতোই পাবেন, ভিউ স্কুল, ফ্রি লেসন অন ভিউ স্কুল। এটার মধ্যে দেয়া এইখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা একটু দেখে নেবেন। এই যে এই ভিডিওটা একটু দেখবেন, দেখলে আপনি আরো আমি তো শুধুমাত্র ইফেক্টিভ জিনিসগুলো দেখাবো, আর ওরা মূলত আপনাকে একেবারে ফান্ডামেন্টাল সহ সমস্ত কিছু আরো সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখায়। ঠিক আছে? তো আমি যেটা দেখাইতেছি এটা জানলে আপনার কাজ চলবো, কিন্তু ওইটা দেখলে আপনার আর কি জানা থাকলো এই হচ্ছে। আর শেখার সময় কোনো সময় কম শেখার ট্রাই করবেন না, সবসময় বেশিটাই শেখার চেষ্টা করবেন। তো প্রপসটা কিভাবে করতে হয় দেখেন। এই যে আমরা
এখানে মূলত যে লেখাটা আছে প্রপস, এই লেখাটাকে আমরা কপি করতেছি। কোথায় কপি করব? যেই কম্পোনেন্টের মধ্যে ডাটাটা দিব আমরা সেই কম্পোনেন্টের ভিতরে, মানে প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে ডাটা দিব, সেই ডাটাটাকে রিসিভ করতে গেলে আমাদের প্রপস দরকার পড়বে। প্রপসটা কোথায়? এক্সপোর্ট ডিফল্টের ভিতরে। এই যে এখানে যেরকম আমরা এক্সপোর্ট ডিফল্টের ভিতরে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি, এখান থেকে আমরা সবগুলোকে কপি করি এক্সপোর্ট ডিফল্ট। এই এক্সপোর্ট ডিফল্ট পুরোটুকিকে কপি করলাম। চাইল্ড কম্পোনেন্টে যেহেতু আমার এটা এক্সপোর্ট ডিফল্টের মধ্যে ব্ল্যাঙ্ক, আমি এইখানেই না এটাকে বসায় দিলাম। এবং এখানে তো আমার সবগুলো জিনিস লাগবো না, এই কারণে কম্পোনেন্টের এটাকে ডিলিট করলাম। মেথডটা আমার প্রয়োজন হবে, তো মেথড প্রয়োজন হইলে আমি এখানে মেথডের মধ্যে কিছু করলাম না, মেথডটাকে কল করব না আমি। মেথডটা থাক, পরবর্তীতে আমার প্রয়োজন হবে। এখানে দিব মেথডটা, কোন মেথডটা লাগবে এই জায়গায়? এখানে লাগবে হইতাছে এই পেজের মধ্যে আপাতত মেথডটা আমার প্রয়োজন হবে না। এই পেজের মধ্যে মেথডটা প্রয়োজন হবে না, প্রয়োজন হবে অন্য একটা পেজে। আমি আপাতত এইখানে লেখা দিতেছি পোস্ট শো। এখানে একটা মেথড দিতেছি পোস্ট এসএইচ শো, মানে এই মেথডটার নাম হইতেছে পোস্ট শো। এটার মাধ্যমে আমি একটা কিছু করব পরবর্তীতে। তো এখানে মাউন্ট যেটা, এটাও থাক, কিছু করার দরকার নাই। ক্রিয়েটের দরকার নাই, বিফোর মাউন্ট এটাও প্রয়োজন নাই, বিফোর ক্রিয়েটেরও দরকার নাই, যেটা অলরেডি মানে ওই আগের ক্লাসে বোঝানো হয়েছিল বিফোর এটা। এগুলো থাকলে আমার যথেষ্ট। এখন এই যে ডাটা রিটার্ন, এই ডাটা রিটার্নের মধ্যে লোগোটা আমার প্রয়োজন নাই, পোস্টের লিস্ট দরকার নাই। এখানে একটা নতুন একটা নেই, এটার নাম দিয়ে দিতেছে পোস্ট ইনফো, পোস্ট ইনফো। আর এটাকে আপাতত আমরা রাখতেছি অ্যারে রাখতেছি, না এটাকে আমরা অ্যারে না, একটা রাখি, এটাকে অবজেক্ট রাখি, জেসন অবজেক্ট। তো অবজেক্টটা এখানে রাখলো। এখন আমার কথা হইতেছে যে আমি এতক্ষণে যেটা করলাম, জাস্ট খালি ডিফল্ট এক্সপোর্ট যে জিনিসটা আছে এটাকে এখানে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে একটু এডিট কইরা, মানে যে জিনিসগুলো প্রয়োজন আর যে জিনিসগুলো প্রয়োজন নাই এটার জন্য ওই জিনিসগুলোকে এখান থেকে রিমুভ করছি, আর যেগুলো প্রয়োজন এগুলোকে রাখছি। এই হইতেছে আমার ফাইনালি, এটাও প্রয়োজন। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি ব্যবহার করব, তার কারণে এটা প্রয়োজন হবে, এটাকে একটু এডিট করব, আর কিছু না। তো এখন প্রপসটাকে কোথায় ইউজ করতে হয়? প্রপসটাকে ইউজ করতে হয় ডাটা, যেরকম একটা প্রপার্টি এই ডিফল্ট এক্সপোর্ট ডিফল্টের, ঠিক প্রপসটাও একটা প্রপার্টি। এখানে লিখবেন PRO। দেখেন আমার কাছে কিন্তু দেখাইতেছে, সাজেশন দেখাইতেছে। আপনি কি প্রপস ইউজ করতে চাইতেছেন, নাকি আপনি প্রপস ডাটা ইউজ করতে চাইতেছেন, নাকি প্রোভাইড এটা ইউজ করতে চাইতেছেন? এরকম দুইটা তিনটা প্রশ্নবোধক। আমি প্রপসটাকে ইউজ করতে চাইতেছি, প্রপস দিলাম। প্রপস দেওয়ানোর পরে এটাকে কোলন দিবেন। কোলন দেওয়ানোর পরে এটা একটা অ্যারেও নিতে পারেন, মানে দেখেন এখানে তারা যেভাবে ব্যবহার করছে আমরা এইভাবে ব্যবহার করার চেষ্টা করব প্রথম অবস্থা, পরবর্তীতে আরো মানে একটু কমপ্লেক্সে যাব। প্রপস, এই প্রপসটা এটা হইতেছে বেসিক। এখন এই প্রপসের ভিতরে আপনি যা মনে চায় তাই করতে পারেন, চাইলে আপনি এইভাবেও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা সব সময় প্রপসটাকে একটা অ্যারে নিব। অ্যারে নেওয়ার পরে এই জায়গাটায় অ্যারের মধ্যে একটা ডাটা দেওয়া লাগবে। ডাটাটা কি হবে? এই যে দেখেন পোস্ট টাইটেল একটা অপশন আছে, এখানে অ্যারে নেওয়ার পরে একটা ডাটা, এখানে একটা নাম দিতে হবে। নামটা কি দিবেন? এই যে মেইন কম্পোনেন্টে যেই নামটা দিয়ে আপনি ডাটাটা পাস করতেছেন, এই যে এই নামটা, এখানে যদি পোস্ট না দিয়া পোস্ট ইনফো দেন সমস্যা নাই। এই যে এই নামটাকে কপি করবেন, আর এইটা হচ্ছে প্রপস করলেন, ডাটা দিলেন, আর এইটার মানে হচ্ছে কি ডাটা দিলেন? পোস্টটাকে দিলাম,
ওর থেকে দিলাম এই যে এখানে যে ও যে একটা পোস্ট ক্রিয়েট করতেছে এখান থেকে নিয়ে এইখানে, আর সেইটাকে এইখানে অ্যাসাইন করে দিতেছি এই পোস্ট ইনফোর ভিতরে। এর কাজ হইতাছে এই ডাটাটাকে কপি কইরা এই ডাটাটাকে প্যারেন্টের কাছ থেকে এটাকে এই নাম ধরে প্যারেন্ট দিয়া দিল, ধরেন বাপ ছেলের কাছে দিল এই নামে যে এই রেফারেন্সে একটা কিছু দিল, ছেলে এটাকে রিসিভ করবো এখান থেকে এইভাবে। আর এটা যেহেতু একটা প্রপার্টি, এটার একটা এই অবজেক্ট এটার একটা প্রপার্টি, তাহলে এটারও একটা কমা দিতে হইব, না হয় এরর মারবো। তো আমি আপাতত সেভ দিলাম, এটাকেও সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই পেজটা অটোমেটিক রিলোড হয়। তো এখন এই ডাটাটাকে আমি ইউজ করব, কিভাবে ইউজ করব তার আগে আমার যেটা করতে হবে, ডাটাটাকে ইউজ করার আগে আমি এটাকে চেক করে দেখবো যে এটা কোন ধরনের ডাটা আমার কাছে আইলো, ঠিক আছে? তো এটাকে চেক করার জন্য আমি যেটা করব এটা হইতাছে এখানে পোস্ট ইনফো, আচ্ছা এখানে পোস্ট ইনফো ছোট হাতের, এটা বড় হাতের, ওকে সমস্যা নেই। তাহলে আমি এখানে যে মাউন্টেড এই জায়গায় যাইয়া এইটাকে যাই আমি এখানে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেসটা কিভাবে করতে হবে, দিস দিয়া দিস ডট, দেখেন আমার কাছে বলতেছে আপনি দিস দেওয়ানোর পরে বলতেছে আপনি কোনটা অ্যাক্সেস করতে চান, ইনফো নাকি অন্য কিছু। আমি প্রপসের এটাকে দিলাম, এটাকে আমি অ্যাক্সেস করতে পারলাম আপাতত। এখন চাইলে আমি এটাকে অ্যাক্সেস করছি, আমি করব কি, এখানে আইসা আমি যেটা করব এটা হচ্ছে আমি দেখবো যে এটার ভিতরে কোন ধরনের ডাটা আছে। তো ডাটা কোন ধরনের আছে এটা দেখার জন্য একটা ফাংশন নাম আছে, ফাংশন আছে, নাম হইতাছে ডাটা টাইপ, টাইপ অফ। তো দেখি এটা কিভাবে ইউজ করে। কনসোলের ভিতরে কনসোল লগের মধ্যে আমি আপাতত এই ডাটাটাকে দিয়া দেখতেছি যে এটার মধ্যে কি আছে, টাইপটা পরে চেক দিব। তো এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি যখন ইনস্পেক্ট এলিমেন্টে যাব তখন আমার এখানে কনসোল একটা অপশন আছে, দেখেন কনসোলের মধ্যে আমাকে বইলা দিব পোস্ট ইনফো ইজ নট ডিফাইন্ড। পোস্ট ইনফোটা ডিফাইন্ড করা না, ও আর কি এটা বলতেছে। আর এটা কত নাম্বার, 24 নাম্বার লাইনে, এই যে এটা ডিফাইন করা নাই। তো এটা ডিফাইন করা না হওয়ার কারণ হইতেছে এখানে আমি একটা নাম দিতে হবে আমার। এখানে নামটা যে দিছি নামটা অবশ্যই আমার কি হবে, স্ট্রিং ডাটা হবে। যদি স্ট্রিং ডাটা দেই, স্ট্রিং ডাটা দেই তাহলে পাইব, না হয় নাও পাইতে পারে। তো দেখি এখানে কিভাবে আসে। হ্যাঁ, এখন দেখেন আমার কাছে ডাটা কিন্তু আইছে, এই যে ডুপ্লিকেট কি ডিটেক্টেড অবজেক্ট, দিস ক্যাশ আপডেট ইরর। এটা অন্য ধরনের ইরর, এটা আমাদের মেইন সমস্যার ইরর না। এখন এখানে দেখেন অবজারভার ও কি করতেছে, যতবার এই লুপটা চলতেছে, এই যে মেইন কম্পোনেন্টের মধ্যে এই লুপটা, এই যে এটা ব্লক লিস্টটা, এইখানে যতবার এটা চলতেছে ততবারই সে এটাকে অ্যাসাইন করতেছে, এটাকে কল করতেছে। আর এটাকে কল করলেই সে কি করতেছে, প্রতিবার কনসোল লগের ভিতরে একটা ডাটা দিতেছে। আর এটা কোত্থেকে আসতেছে, 33 নাম্বার লাইন, এই যে দেখেন এই 33 নাম্বার লাইন। তো এই যে এইখান থেকে দেখেন একটার ভিতরে ঢুকলাম, একটার ভিতরে আছে কি বডি আইডি। এখন যদি আমরা বুঝতে মানে সমস্যা হয় যে সবগুলোতে একই ডাটা দেখা যাইতেছে, এতগুলো আসার তো উচিত না, তাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি। কাজটা হইতেছে এটা যে এখান থেকেই কল হইতেছে, এটা শিওর হওয়ার জন্য আমরা আবার এটাকেই কল করতেছি, কিন্তু এই এই লেখাটার আগে লিখতেছি টাইপ অফ।
টাইপ অফ, এই যে টাইপ অফ, এই এই জিনিসটা এভাবেই ব্যবহার করতে হয়। আপনি যেই জিনিসটা টাইপ জানতে চান যে এটা কোন টাইপের ডাটা, ওইটার আগে এই জিনিসটাকে বসায় দিবেন। এখন এটার কাজ হইতেছে এটা যে কোন ধরনের ডাটা আছে এটার ভিতরে, এটা ও কনসোল লগের মাধ্যমে দেখায় দিব। দেখেন এই জায়গাটার মধ্যে আসবে এটা। তো আমি পেজটাকে রিলোড দেই ম্যানুয়ালি, যেহেতু এটা আগের রিলোডে আইসা করছে। দেখেন প্রথম আমাকে বলতেছে অবজেক্ট, এই অবজেক্টটা কে দিতেছে, এই অবজেক্টটা দিতেছে যে টাইপ অফ এই লাইন কোডের মাধ্যমে। আর এই লাইন কোডের মাধ্যমে বলতেছে যে এটা কোন ধরনের ডাটা আইলো আমার কাছে, এইটা মানে কি ডাটা আইলো এটা আমাকে দেখায় দিতেছে। আর এই লাইনটা টাইপ অফটা লাগানোর কারণ বলতেছে, এখন হয়তো আপনার কনফিউশন থাকতে পারে, টাইপ অফ মনে হয় এই কনসোলের ভিতরে ব্যবহার করা যায় না। টাইপ অফটাকে কনসোলের ভিতরে না, আপনি টাইপ অফটাকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ইউজ করতে পারেন। যেরকম আমি একটা ভেরিয়েবল নিলাম বারের নাম দিলাম টাইপ, আপাতত এটাই দিলাম, এটার মধ্যে অ্যাসাইন করলাম টাইপ অফ। তো এখন আপনি অলরেডি বুঝতে পারছেন যে আপনি যেই ডাটা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, তবে যেই ডাটাটা টাইপ জানতে চান সেটার জন্য টাইপ অফ। ঠিক আছে, এখন আমি এটাকে এখানে কল করে দিলেই হবে, একই রেজাল্ট আসবে, কোনো পরিবর্তন হবে না। আমি যদি দেই রিলোড দেই তবুও কোনো হবে না, একই। তো এখন আমার জানা দরকার যে এটা যেহেতু অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটাই রিসিভ করব। আমরা প্রপস করার সময়, এই যে প্রপস করার সময় এখানে যে প্রপস করছি, এই প্রপস করার সময় আমরা ডিফাইন করে দিব যে আমি শুধুমাত্র অবজেক্ট টাইপের ডাটাই অ্যাকসেপ্ট করব, অন্য টাইপের ডাটা যদি আমাকে দাও তাহলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। এটা ডিফাইন করার জন্য একটা ওয়ে আছে, ওয়েটার মধ্যে হচ্ছে এই যে দেখেন প্রপস টাইপ। আমি এটার নিচে আর চাইতেছি না আপাতত, আমি এখান থেকেই করতেছি, এখান থেকেই প্রপস কাস্টিং, তারপর হচ্ছে প্রপস টাইপ। আমি টাইপ যদি করতে চাই তাহলে এখানে অনলি এটা না, স্ট্যাটিক নাম্বারই প্রসেস, আচ্ছা এটা প্রসেসিং, এটা না, ওয়ান ডাটা ওয়ে অবজেক্ট প্রসেসিং প্রপার্টি অ্যান্ড, হ্যাঁ এই যে এটাই বুঝাইতে চাইতেছিলাম। এইখানে দেখেন পোস্ট, সরি এটা না, এই যে টাইপ চেক, পপস ভ্যালিডেশন, এখানে পপস ভ্যালিডেশনের অনেক রকম রুলস আছে, সবগুলো আমাদের এতটা প্রয়োজন হবে না। এই যে প্রপস টাইপ চেকের মধ্যে যাই, টাইপ চেকের মধ্যে দেখেন এক অপশন আছে, এই টাইপ যখন ডাটার টাইপ বইলা দিবেন যে আমি প্রপস করব এই নামে, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে যে ডাটাটা থাকবো ওই ডাটাটা অবশ্যই আমি যেই টাইপের ডাটা চাইতেছি, এই যে ডাটাটা টাইপ শিখতে যায়, এখন আপনার বুঝতে হবে যে ডাটা টাইপ কি। এর আগেও মনে হয় এটা শুরু করানোর আগে আপনাকে মনে হয় অলরেডি বইলা আসছিলাম যে ডাটা টাইপটা কি। ডাটা টাইপটা হইতেছে আপনার জাভাস্ক্রিপ্টে অনেক রকম ডাটা টাইপ আছে, তার মধ্যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, তারপরে রিসোর্স, এই ধরনের অনেক ধরনের ডাটা টাইপ আছে। তো তার মধ্যে দেখেন প্রসেসিং নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, ঠিক আছে, এই এই কয় টাইপের ডাটা আমরা করতে চাই, মানে চেক করতে চাই যে তুমি যে ডাটাটা দিছো কার কাছে জিজ্ঞাসা করতেছি। এইখানে যখন আমরা ডাটা টাইপ চেক করতে যাব তখন এটাকে দেখেন আমি এটাকে কাইটা দিলাম। যখন আমি চেক করতে যাব ডাটা, তখন আমার যেটা করতে হইব এটাকে একটা অবজেক্ট বানাইতে হইব। এখন অবজেক্টের মধ্যে দিব টাইপ, টাইপ নামে একটা
আচ্ছা, মনে হয় কেউ আমাকে মেসেজ দিয়েছে, একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করবো টাইপ, তারপরে হইতাছে টাইপ জিজ্ঞাসা করতে গেলে যেটা করতে হয় এটা হইতাছে টাইপ এবং নাম, এই জিনিসগুলো নিতে হয়। তো এখানে টাইপ দিলাম, এটার টাইপ হইতাছে ডাটা ক্লাস ফ্রম এটা। আচ্ছা, আমি ওদের সিস্টেমটা না দেখি, এখানে বলি অবজেক্ট, অ্যারে দিই আমি আপাতত, অ্যারে অ্যারে দিলাম, এটা একটা দিলাম। এখন নাম কি দিব, নামটা দিলাম এইটা, নাম দিলাম এইটা। এখন আরেকটা রুলস আমি অ্যাপ্লাই করতে পারি, রুলসটা হইতেছে আমি যেই ডাটাটা এখানে দিতাছি এইটাকে রিকোয়ার্ড ডাটা, মানে এই যে প্রপসটা যে নিতেছি এই প্রপসটাকে আমি রিকোয়ার্ড করতে পারি যে অবশ্যই তোমার প্রপসটা ডাটাটা দিয়ে আসতে হবে, না হয় কিন্তু আমি ইরর মারব। তো এটার জন্য বলবো রিকোয়ার্ড। আচ্ছা, আমি ওখান থেকে দেখে আসি, তাদের এখানে দেখেন প্রপস ভ্যালিডেশনের মধ্যে এক জায়গায় দেখেন রিকোয়ার্ড লেখা আছে, ঠিক আছে? তো এই যে রিকোয়ার্ড যদি সত্য করি, রিকোয়ার্ড যদি সত্য দেই, তাইলে রিকোয়ার্ডটাকে দিলাম ট্রু। এটার মানে হইতেছে তুমি অবশ্যই আমাকে ডাটা দিয়ে আসতে হবে, ডাটা না দিয়ে আসলে কিন্তু আমি ইরর মারুম, ঠিক আছে? ডাটা দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আমি ইরর মারুম। এটা হইতেছে একটা রুলস প্রপস। এখন দেখি আমার এই জায়গায় কোনো রকম ইরর আছে কিনা। একটা ইরর আসার কথা, আমাকে বলবো যে তুমি অ্যারে ডাটা দাও। এই যে দেখেন, অবজেক্ট ইন কেস আপডেট ইরর ডুপ্লিকেট এন্ট্রি, আর এটা হইতেছে আনডিফাইন্ডেড। আনডিফাইন্ডেড হওয়ার কারণ কি, 38 নাম্বার 39 নাম্বার লাইন। আটত্রিশ, 38, 38 ও 39, এই দুটার মধ্যে আনডিফাইন্ডেড। আনডিফাইন্ডেড হওয়ার কারণ হইতেছে, আরেকবার দেখে আসি আমি, সিনট্যাক্সটিক্যাল এরর, বেসিক টাইপ চেক, প্রপস সি, প্রপস, প্রপসের ভিতরে প্রপস সি, ও সরি, এখানে নাম না, এখানে মূলত যেটা করতে হবে নামটা প্রয়োজন হবে। এই যে প্রপসের ভিতরে যে একটা অবজেক্ট বানাইছি, এইটাকে আরেকটা অবজেক্ট নিতে হবে এখানে, যেটা হবে এই অবজেক্টের ভ্যালুগুলো হবে এটা, এইগুলো। যে ভুলটা আমার ছিল এইগুলো হবে এটার ভিতরে, মানে ঘটনাটা হবে এই যে এরকম। বা একটু আপনার রিডার রাখেন ওই, তো এইভাবে দেওয়ানোর পরে এখন আমি চেক দিই, এখন চেক দিলে আশা করি আর ইরর মারবো না।
আচ্ছা, এখনো আনডিফাইন্ডেড বলতেছে, কিন্তু আমার ডাটা কি আসতেছে? হ্যাঁ, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, ডাটা আসতেছে, কিন্তু এটা আনডিফাইন্ডেড বলার পিছনে কারণটা আমার আরেকটু তাদের ডকুমেন্টেশনটা দেখতে দেব। ডাটা প্রপস ডাটা ইউজ করা হয়েছে কোথায়? প্রপস এর ভিতরে প্রপস নাম, প্রপস বি, প্রপস সি, আর নিচে এসে সেই প্রপসটাকে, ও সরি, এখানে পোস্টের জায়গায় পিটা আমি কাইটা দিছি কোনো ভুলবশত। হ্যাঁ, এই যে এখন দেখেন এখানে যে ডাটাগুলো আসছে, অলরেডি ডাটা আসছে, আমি আবার এখান থেকে একটু সেভ দেই। এখন যেভাবে আসার কথা, আমার এখানে অ্যারে আসতেছে, আর আমি চাইছি কি, এই জায়গায় চাইছি কি যে তুমি আমাকে এই টাইপের টাইপ অ্যারে চাইছি, সে আমাকে অ্যারেই দিতেছে। আর যদি এখানে আমি অবজেক্ট চাই, অবজেক্ট চাই মানে আমি বিভিন্ন ধরনের ডাটা চাইতে পারি, যে তুমি এই প্রপসটা যে দিবা, এই প্রপসের মধ্যে তুমি কিন্তু এই ধরনের ডাটাটা দিতে হবে। যদি এই ধরনের ডাটা না দেও, তাহলে কিন্তু ইরর শো করব তোমার সামনে, মানে আমি মানে সফটওয়্যার ইরর শো করায় দিব। এখন দেখেন আমি এখানে ডাটা টাইপটা পরিবর্তন করছি, অবজেক্ট দিয়ে আসছি, সে আমাকে অবজেক্টই দিতেছে, যার কারণে কোনো ইরর নাই। আবার এখন আমি এখানে যে রিকোয়ার্ড সত্য করলাম, এতে এটার এটার মানে কি? এটার মানে হইতেছে এই যে প্রপস নামের পোস্ট ইনফো নামের যে ডাটাটা, এটা অবশ্যই রিকোয়ার্ড আসতে হবে। রিকোয়ার্ড মানে এই যে এখানে দিয়ে আসতে হবে আপনার, এটা আসতে হবে। যদি এটা না দেই, আমি আপাতত এটাকে আমি মানে কাট করে সেভ দিতেছি বোঝার জন্য। তো এখানে এখন সেভ দিছি, এখন দেখবেন এই জায়গায় একটা ইরর মারবো। আমি পেজটাকে রিলোড দিই, এই যে দেখ ইরর মারছে একটা, উপরে যাই, মিসিং রিকোয়ার্ড প্রপ পোস্ট ইনফো, মিসিং রিকোয়ার্ড প্রপ পোস্ট ইনফো, মানে আপনি প্রপস ইনফোটা দিয়ে আসেন নাই, প্রপসের ভিতরে পোস্ট ইনফোটা দিয়ে আসেন নাই। এখন আমি যদি এখানে দিয়ে আবার আগের মতো দিয়া রাখি, তাহলে কিন্তু আর এই ইররটা আসবে না, এই ইররটা যাইব গা, একটু সময় লাগবে। আচ্ছা, আমি রিলোড দিই, তাহলে দেখাইব। এই যে দেখেন ওই ইররটা নাই, আমার যেভাবে আসতেছিল এভাবে আসতেছে। কিন্তু এখানে আরো একটা জিনিস, এখন দেখেন এই যে অ্যাভয়েড ইউজিং নন ইউজিং ভিউ কি, এই ভিউ কি এই ইররটার মানে হইতাছে যে ডিটেক্ট ডুপ্লিকেট কি স্টার্টেড। এইটার মানে হইতাছে এই যে আমি যে এইখানে যে কির মধ্যে যে পোস্ট দিছি না, পোস্টটা তো প্রত্যেকটার ভিতরেই কিন্তু পোস্ট, মানে একই কি আছে। তাহলে আমি এটার মধ্যে একটা ডাইনামিক কিছু দেওয়ানোর চিন্তা করি, কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে প্রতিটার ভিতরে একটা করে আইডি আছে, আর আইডিটা হইতেছে আপনার ডাইনামিক। এই যে আইডিটা ডাইনামিক, তাহলে আমি এখানে পোস্টের ভিতরে একটা আইডি আছে, এই আইডিটাকে আমি ইউজ করি এইখানে, তাহলে আমার এই ইরোডটা মানে অন্তত পক্ষে এই যে এখানে যে ইরোডটা আছে, এই ইরোডটা দেবো না। এখন দেখেন আমার ওই ইরোডটা কিন্তু নাই, আমি আবার ইরোড দিতেছি, মানে এটা রিলোড দিতেছি বোঝার জন্য। দেখেন এখন কিন্তু আমার ওই ইরোডটা নাই।
ওই এররটা নাই, যেটা আমার ওই যে কি এরর ছিল এটা। আচ্ছা, এখন তাহলে এইটা গেল। এখন আমরা এই ডাটাগুলোকে অ্যাক্সেস করছি কোথা থেকে? এই যে এইখানে মাউন্টের থেকে আমি এই ডাটাগুলোকে অ্যাক্সেস করছি মাউন্টের ভিতরে। আমরা জানি যে এটার ভিতরে কি কি আছে। কি কি আছে দেখে আসি। বডি আছে, আইডি আছে, টাইটেল আছে, ইউজার আইডি আছে। এখন বডি, আইডি ও ইউজার আইডি যেহেতু আছে, টাইটেল আছে, তাহলে আমরা এটাকে এখন ইউজ করতেই পারি। কিভাবে? পোস্ট, এই জায়গায় দেয়া এটাকে বসাইলাম। এইভাবে না, এটা বসাইতে হবো এইভাবে। এইভাবে বসানোর পরে এটার ভিতর থেকে টাইটেল, সরি আমরা দেখে আসি। টাইটেলটাকে এই জায়গায় দিলাম, সেভ দিলাম। দেখি এখানে কোনো কিছু হয় কিনা। হ্যাঁ, দেখেন প্রত্যেকটার মধ্যে টাইটেল কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটার ভিতরে টাইটেল আলাদা, একটার সাথে আরেকটা টাইটেল এখন মিশতেছে না। এখন আমার এই বডিটা করতে হবে। তো আমার বডিটাও এখান থেকে এটাকে কপি করি। কপি করার পরে এই লেখাগুলোকে পরিবর্তন করি, এখানে দিলাম। এখানে দিব কি? বডি। বডি। তো দেওয়ার পরে দেখেন এখন সবগুলোর বডিও কিন্তু ডাইনামিক, মানে আলাদা আলাদা বডি হলো। আর কি বাকি থাকে আমাদের? আর আমাদের হাতে আছে কি? আমাদের হাতে আছে আইডি আছে, বডি ইউজ করছি, টাইটেল ইউজ করছি অলরেডি আমরা, আর আছে ইউজার আইডি। এখন আমরা চাইলে এখানে কিন্তু ইউজার নামটাও শো করায় দিতে পারি। যেরকম আমরা প্লেস হোল্ডারের এইখানে যাওয়ানোর পরে, মানে প্লেস হোল্ডারে যাই, ডাইরেক্ট প্লেস হোল্ডারে যাই। এই যে দেখেন ইউজার, এখানে একটা ইউজার আছে, পোস্ট আইডি, গেট পোস্ট আইডি। এখান থেকে ইউজার, না, পোস্ট থেকে ইউজারের আইডিটা পাওয়া যাবে না। পোস্টের আইডি দিয়ে ইউজারের আইডিটা পাওয়া যাবে না। তাহলে এখানে ইউজার টেবিলের ভিতর থেকে ইউজারের যে ইনফরমেশনটা আছে এইগুলো আমরা নিতে, এগুলো সবগুলো কিন্তু ডার্মি ডাটা। আপনারা কেউ আবার মনে করেন না যে এগুলো রিয়েল ডাটা। এগুলো তারা মানে ফেক ডাটা, সোজা কথা, রিয়েল ডাটা না। সোজা কথা একটাই, পোস্ট। এখন এখানে যেহেতু আমরা এটা ব্যবহার করছি, এখন এই যে লিঙ্কটা, যেহেতু আমাদের হাতে আইডি আছে, পোস্টের আইডিটা আছে নাকি, তাহলে আমরা একটা লিঙ্ক বানাই। যে লিঙ্কটা আপনার কাজ করবো হইতাছে এইটার ভিতরে একটা ক্লিক করলে, এটা মূলত কোনটা? এই যে, এই যে এটা, এইটাই মূলত, এটার মধ্যে ক্লিক করলে আমরা কিছু একটা করব। কি করব? এটা একটু পরে আপনাকে, একটু পরে বুঝতে পারবেন যে কি করব। একটা ইভেন্ট ঘটাবো, মানে এটার মধ্যে ক্লিক মানেই তো একটা ইভেন্ট, তাই না? তো একটা ক্লিক দেওয়া মানে হইতেছে একটা ইভেন্ট, আর এই ইভেন্টটা হইলে আমরা একটা কাস্টম ইভেন্ট জেনারেট করব। আমরা অলরেডি ইভেন্ট নিয়ে কাজ করছিলাম জাভা, এই ভিউজেস দিয়া উপরে, যেটা আপনারা হয়তো বা বুঝতে পারেন না। এই যে এইখানে যখন আমরা এই যে লেখাটা পরিবর্তন করতেছিলাম, এই যে এই জায়গাটায় মানে চেঞ্জ করতেছিলাম, তো এখানে যে কাজটা করতেছিলাম এটা হইতেছে আপনার টাইপ, মানে একটা ইভেন্ট। এই যে এখানে ক্লিক করলে এটা একটা ইভেন্ট, ঠিক আছে? তো এক একটা এক এক রকম ইভেন্ট। আমরা এখন একটা কাস্টম ইভেন্ট বানাবো, সেই ইভেন্টটার কাজ হবে এই, এটার মধ্যে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবো। এটার মধ্যে একটা ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবো, এই জিনিসটাই আজকে দেখব। তো এইটা ঘটনাটা ঘটাইতে গেলে এই জায়গায় আমি কিছু একটা করতে হইব। এখানে একটা, এই যে আমি যে পোস্ট শো নামে যে ইটা মেথডটা ছিল, এই মেথডটা বানাইছিলাম, এইখানেই মূলত আমি কাস্টম ইভেন্টটা জেনারেট করি পোস্টার ভিতরে। এখন কাস্টম ইভেন্ট কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখি। কাস্টম ইভেন্টের জন্য এমিট নামে একটা কিছু আছে।
এই যে দেখেন নিচে গেলে দেখবো কাস্টম ইভেন্ট। এই আপনারা এখান থেকে নতুন মানে এই কাস্টম ইভেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখে নিন। তো দিস এমিট দিয়া একটা কাস্টম ইভেন্ট জেনারেট করতে হয়। এটা হইতেছে আপনার প্রথম রুলস। দিস দিয়া আমি কি করতে চাইতেছি আগে এটা এই জিনিসটা বোঝাই। এই জিনিসটা হইতেছে যখন এই পোস্ট শো এই মেথডটাকে কল করা হবে তখন একটা কাস্টম ইভেন্ট জেনারেট হবে। ক্লিয়ার? এখন এটা করতে গেলে আমি দিসের ভিতরে $সাইন এমিট, এই হইতেছে আমার কাস্টম ইভেন্টের সিনট্যাক্স। তবে এখানে একটা নাম দিতে হবে। কাস্টম ইভেন্টের জন্য এখানে একটা নাম দিতে হবে। নামটা কি, মানে কি নামে কাস্টম ইভেন্ট বলতে আমি তো একটা ইভেন্ট করতেছি, একটা মানুষের জীবনে অনেক রকম ইভেন্ট থাকে, যেমন একটা দিনের ইভেন্ট যদি ধরতে চাই তাহলে ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেছেন, দাঁত ব্রাশ করতেছেন, এটা একটা ইভেন্ট। সকালের নাস্তা করতে হবে, এটা একটা ইভেন্ট। না, এগুলো ইভেন্টের মধ্যে পড়ে না, এগুলো এগুলো হইতেছে টাস্ক, মানে প্রতিদিনের টাস্ক আর কি। ইভেন্ট বলতে বোঝায় যে বিশেষ কিছু একটা, কিছু প্রি ডিফাইন্ডেড ইভেন্ট থাকে, তার মধ্যে বিশেষ একটা ইভেন্ট করলেন আপনার মন মতো। ইভেন্টটার কিছু একটা নাম দিলেন আপনি, তো আমরা সেরকম একটা ইভেন্টের নাম দিব এইখানে এই পোস্টটার ভিতরে। আচ্ছা এইভাবে, আচ্ছা আমি আগে দিয়ে দিই, এখানে নাম দেই শো পোস্ট। এটাই হচ্ছে আমার কাস্টম ইভেন্টের নাম দিলাম। এখন যদি আমি চাই এই ইভেন্টের মধ্যে একটা ডাটা দিতে, মানে এই ইভেন্টটা একটা ডাটা দিতে চাই। আচ্ছা আমি আপাতত ইভেন্টটা কিভাবে কাজ করে এটা দেখাই, পরবর্তীতে ডাটার অপশনে আসি। তো দিস ইভেন্ট, এটা একটা ইভেন্ট হয়ে গেছে এই জায়গায়, আর এটা কখন ঘটনা ঘটবো, ইভেন্টটা কখন জেনারেট হবে, পোস্ট শোতে যখন মানে পোস্ট শোটা যখন কল হবে। এখন আমি এটাকে কল করি, ডট ক্লিক। এটার মানে হইতেছে যে আমার এইখানে যখন ক্লিক হবে, ডট ক্লিক, এইখানে যখন ক্লিক হবে কিছু একটা করবা। কি করবা? এই এই মেথডটাকে তুমি কল করবা। সেভ দিলাম। href এটা আমার প্রয়োজন নাই আপাতত। তারপরে বাটন প্রাইমারি গো এনিহোয়ার, মানে গো এনিহোয়ার না, এখান থেকে বলে দেই ভিউ মোর, রিড মোর। তো এখন দেখেন এখানে গেলে রিড মোর দেখাইতেছে, আর এখানে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবো। ঘটনাটা দেখেন, ইনস্পেক্ট এলিমেন্টে যাই আমি নর্মালি সবসময় যেভাবে যাই এইভাবেই। কনসোলে যাব না, এখন কনসোলে যাব না, এখন যাব হইতেছে আপনার এখানে দেখেন ভিউ নামে একটা অপশন পাইতেছি আমি। এই জিনিসটা আপনি নাও পাইতে পারেন। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি না পেলে কিভাবে হবে। হ্যাঁ, এটা আপনি পাবেন, আপনার রেডি করতে হইব এটাকে দেখার জন্য। এটা পাবেন, এই যে দেখেন ভিউ ডিটেক্ট দিস পেজ অন ডেপ টুল। এইটাকে কোথায় পাবেন? এই ডেপ টুলটাকে পাবেন হচ্ছে এই যে ইকোসিস্টেম, লার্নিং না, ইকোসিস্টেমের মধ্যে এই যে ডেপ টুল, এই ডেপ টুলের ভিতরে যাইবেন। ডেপ টুল এর আগে আমরা ভিউ সিএলআই দেখে আসছি, ভিউ লোডারটা এখনো দেখি নাই, প্রয়োজন হইলে দেখবো, প্রয়োজন না হইলে দেখবো না। ডেপ টুলের ভিতরে যাবেন, এই যে এইখানে বলতেছে ডেপ টুল, আবার দেখাই কোথার থেকে, ইকোসিস্টেম ডেপ টুল, এখানে আসবেন। আসার পরে বলতেছে গেট দ্য ক্রোম এক্সটেনশন।
গেট দ্য ক্রোম এক্সটেনশন। যদি আপনি ফায়ারফক্সের জন্য সেট আপ করতে চান তাহলে গেট ফায়ারফক্স অ্যাড অন। তো গেট ক্রোম এক্সটেনশনটা আমি আপাতত যাইতেছি। তো আমার এখানে যেহেতু ডেভটুল মানে ডেভটুলটা ইনস্টল করা আছে, ভিউজেস ডেভটুল যেহেতু ইনস্টল করা আছে, সেই ক্ষেত্রে আমার কাছে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম। তো আমার এটা রিমুভ করার আপাতত প্রয়োজন নাই। আপনারা এটা ইনস্টল দিবেন ও অ্যাক্টিভ করবেন। করার পরে আপনাদের ব্রাউজারটাকে একবার কাটবেন, কাটার পরে আবার ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এই যে এই কনসোল ইনস্পেক্ট এলিমেন্ট করলে ভিউ নামে একটা অপশন পাবেন। এইখানটায় আমি এখন কাজ করে দেখাবো যে ইভেন্টটা হচ্ছে কিনা। এই যে দেখেন ইভেন্ট একটা অপশন আছে। এখন কি কোনো কিছু আছে এখানে? নাই। কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি, সরি, কম্পোনেন্টে যাই। কম্পোনেন্টের ভিতরে মেইন কম্পোনেন্টের মধ্যে ব্লক লিস্ট, ভালো কথা। এই যে আমি যে ব্লক লিস্টের এই যে কি দিছিলাম না, এই যে এখানে যে কি দিছি, কি, এই কিটাই কিন্তু মূলত এই যে এখানে দেখাইতেছি কি আইডি 3। তো এখন এখানে ইভেন্টের মধ্যে কোনো একটা কিছু ই করতে হবে। তার আগে আমরা এই যে এখানে কাস্টম ইভেন্টটা জেনারেট করে আসি। এই কাস্টম ইভেন্টটা এখান থেকে জেনারেট হবে। কাস্টমাইজিং বেসিক কম্পোনেন্ট, ভিউ স্কুল লেসন, ইভেন্ট নাম, আনলাইক কম্পোনেন্ট এবং প্রপস। ইভেন্ট নাম ডোন্ট প্রোভাইড এনি automatic case in transformation in নাম ইভেন্ট নাম। আচ্ছা, এখানে ইভেন্টের নামের মধ্যে কোনো রকম দিতে পারবো না, কিছু রেস্ট্রিকশন আছে সম্ভবত, এই কারণে মনে হয় হইতেছিল না। এখন আমি ক্লিক করি, না আপাতত কোনো ইভেন্ট ফায়ার হইতেছে না। পারফরমেন্স, এখানে একটা ইভেন্ট ফায়ার হওয়ার কথা। ইভেন্টটা ফায়ার হওয়ার আগে আমি যেটা করব, এই যে ইভেন্টটা যে জেনারেট করছি, এই ইভেন্টটাকে আবার আমার মানে লিসেনিং করতে হবে। ইভেন্টটা কে শুনবো, কারা শুনবো, এরকম একটা ব্যাপার আছে। তো এইটাকে কল করতে হবে। আর কল করার জন্য বি অন নামে একটা ই আছে, এই যে বি অন মাই ইভেন্ট, বি অন মাই ইভেন্ট ডু সামথিং। এটার মানে হইতেছে বি অন দিয়া আমার সেই ইভেন্টটাকে লিসেনিং করতে হবে, যে দেখবো। আর এটা কোথায় কল করতে হয়? রুলস দেখেন, প্রথম রুলস, আপনি যেই কম্পোনেন্টে ইভেন্টটাকে জেনারেট করবেন আবার বলতেছি, যেই কম্পোনেন্টে ইভেন্টটাকে জেনারেট করবেন সেই কম্পোনেন্টটা যে জায়গায় কল করা আছে, মানে প্যারেন্ট কম্পোনেন্ট, এই যে এটা হচ্ছে আপনার প্যারেন্ট কম্পোনেন্ট, এই প্যারেন্ট কম্পোনেন্টের আপনার এই কাজটা করতে হবে। মাই ইভেন্টটা কি, এই যে এখানে শো পোস্ট নামে যে ইভেন্টটা দিছি, এটাই হবে সেই ইভেন্টের নাম। আর এইটার যে ভ্যালু হবে, এটার ভ্যালু হবে, আমি এখানে কনসোল লগ না, আমি এখানে অন্য কিছু একটা করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। অ্যালার্ট নামে একটা ফাংশন আছে জাভা স্ক্রিপ্টে, অ্যালার্ট। বি অন দিয়া মূলত যেটা করতেছি আমি, এটা হইতেছে ইভেন্টটাকে লিসেনিং করতেছি। যে ইভেন্টের নামটা এখানে আছে সেই নামটা এখানে লিসেনিং করলাম। এরপরে আমি যেটা করতেছি,
এইটা লিসেনিং করার মানে হইতেছে যে আমি কিছু একটা দেখতেছি, বি অন দিয়া কিছু একটা দেখতেছি। কি দেখতেছি? আমি এই ব্লক লিস্টের ভিতরে যেই ইভেন্টটাকে বানাইছি সেই ইভেন্টের উপর নজরদারি রাখতেছি। যখনই ফায়ার হবে তখনই বি ওয়ান অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা অ্যাক্টিভ হয়ে গেলে, সে অ্যাক্টিভ হলে তাকে বলা হবে যে ভাই কিছু একটা করো। কি করবা? এখানে একটা ফাংশন অ্যাড করলাম, অ্যালার্ট। তো আমি এই অ্যালার্টটাকে ইউজ না করে আমি আরেকটা মেথড নেই। এই মেথডটাকে মূলত আমরা কল করব, মানে এই লিসেনিং এর জন্য। শো পোস্ট শো, এটাকে কি করতেছি, এখানে আমি একটা দিয়ে দিই যাতে বুঝতে পারি। কনসোল লগ লগে কি করব? কল CLA কল CUS কাস্টম ইভেন্ট। এখানে আমি মূলত এটা কল করলাম, আর এটাকে আপাতত আমি কাইটা দিতেছি। এটা হয়ে গেছে। আমার এখানে একটু বেশি হয়ে গেছিল, এটা কপি করার সময় আমার একটু বলছিল। আচ্ছা, এখান থেকে আমি এটাকে কল করলাম। কল করব কি? এইটাকে কল করব কোথায়? এই যে যখন এই ইভেন্টটা ফায়ার হবে তখন ফায়ারের মধ্যে আমি এটাকে কল করে দিলাম। কাম আমার আপাতত কিছুটা শেষ। এখন দেখি আমার ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন এখানে ইভেন্টটা ফায়ার হওয়ার কথা। কল কল করলাম, না ইভেন্টটা ফায়ার এখনো হইল না। পোস্ট অবজেক্ট ডাটা, যখন আমি পোস্টের ভিতরে আসি, ইউজার আইডি এটা পোস্ট আইডি, ডাটা পোস্ট ইনফো, অবজেক্ট এমটি। আচ্ছা, আমার মনে হয় কোনো জায়গায় একটু ভুল হইতেছে। আমি এখান থেকে যেটা করব, এখানে তো এটা করলাম, আমি এটাকে এই ব্লগ লিস্টে যাই। আমার এটা মনে হয় এটা আমার পোস্ট শো, আর এটা কোথায়? এইখানে করতেছি। এইখানে আমি বইলা দেই B1 পোস্ট শো। এখন দেখি, এখন কাজ করার কথা। হ্যাঁ, এই যে এখানে আমার কল করার মধ্যে একটু সে যে B1 ক্লিক, এটা ধরতে পারে নাই, যে ক্লিকটাকে ধরতে পারে নাই। B1 ক্লিক, তো এই ক্লিক দিলে এই মেথডটা কল হবে। কোন মেথডটা? এখানে এটা আছে এই মেথডের ভিতরে। আর এটা এই মেথডটা কল হওয়া মানেই একটা ইভেন্ট হইলো, নাম হইলো শো পোস্ট। আর যেটা আমার সামনে যে এখানে শো পোস্ট হইতেছে, এখন আমি এটার মধ্যে ক্লিক করলে দেখেন আরেকটা হইতেছে, এটার মধ্যে ক্লিক করলে আরেকটা হইতেছে। এইভাবে আমি যতগুলোর মধ্যে ক্লিক করব ততগুলো ইভেন্ট হবে। ইভেন্টটা কোথায়? এইখানে পাওয়া যাবে। তো এখন কাজ হইতেছে যে ইভেন্টটা যে হইলো, এটাকে লিসেনিং করলাম কোথায়? প্যারেন্টের মধ্যে। প্যারেন্ট
বলতে আমি যেই কম্পোনেন্টে রুলসটা আরেকবার বলি, ধরেন আপনার এই পেজের মধ্যে 5টা কম্পোনেন্ট আছে, ন্যাপ.পিএস 3টা কম্পোনেন্ট আছে। ন্যাপ.পিএস এর ভিতরে যেই ইভেন্টগুলো জেনারেট করবেন সেই ইভেন্টগুলোকে এই ন্যাপ.পিএস এর মাধ্যমে প্যারেন্টকে জানাইতে হবে। যদি আপনি ধরেন আমি এইখানে যে এটাকে কল করলাম, এখন যদি আমি এই কম্পোনেন্টে যাই এটাকে বলি যে এখানে দেও, কাজ করব না বরং ইরর মারবো একটা। দেখেন ক্লিক করলাম, কাজ করলো না। এর আগে কিন্তু ঠিক কাজ করছিল। কারণ হইতেছে এই শো পোস্ট ইভেন্টটা তো এই ব্লগের ভিতরে না, এটার ভিতরে যেই ইভেন্ট করবেন এইটার মাধ্যমে কল করতে হইব। এটার মধ্যে যে ইভেন্ট করবেন সেটাকে এটার ভিতরে কল করতে হইব। ব্যাপারটা হচ্ছে এরকম, এটাই লজিক। এখন এইটার ভিতরে যেহেতু আমি ইভেন্ট করছি, আমি এটার মাধ্যমে এটাকে কল করব। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এরকম হইলো। এখন যদি আমি আবারও ক্লিক করি, এটাকে আবার রিলোড দিতে হইব, না হয় কাজ করব না। দেখেন ক্লিক করার সাথে সাথে এখন এখানে বলতেছে ইভেন্ট ইনফো, যেটাতে যাবেন সবগুলোর ইভেন্ট ইনফো এক, কিন্তু এখানে ইভেন্ট ইনফোর মধ্যে বলতেছে নাম কি, ইভেন্টের নাম কি, শো পোস্ট, টাইপ কি, এমিট। এমিট মানে কাস্টম ইভেন্ট। সোর্স কি, ব্লগ লিস্ট যেই কম্পোনেন্টটা আছে ওইটা। পেলোড, পেলোড একটা ব্যাপার যেটা আমি আগে দেখাইতে চাইছিলাম আর বলছিলাম যে থাক, এটা এখন আপাতত দেখাইতেছি না, পরবর্তীতে দেখাইতেছি, কারণ আমার যদি ডাটার প্রয়োজন হয় তাহলে পেলোডটা এখানে ইউজ করা যাবে। তো এই যে পেলোডটা যে জিনিসটা, এই পেলোডটা এখন শিখবো। পেলোড কি, আর্গুমেন্ট দিয়া দেওয়া, মানে ইভেন্ট হবে, ইভেন্ট জেনারেট হবে, কিন্তু ইভেন্ট জেনারেট হওয়ার সময় কিছু একটা ডাটা তোমার দিতে হবে। কি ডাটা দিবা এটা আমি বইলা দিব কোত্থেকে, এইখান থেকে এইখানে দ্বিতীয় একটা প্যারামিটার আকারে বইলা দিব যে এইটা হবে তোমার ডাটা। ডাটা বলতে মানে ইভেন্ট হইলো, এখন ইভেন্টের টিকেট দিয়া দেওয়া, এরকম একটা ব্যাপার যে ডাটা দিয়া দেওয়া, আর যেই ডাটাটা পরবর্তীতে এই ইভেন্টটার ভিতরে যারা ঢুকবো, ব্যাপারটা হচ্ছে এরকম, মাইকিং করতেছি অমুক দিন ইসলামী জলসা হবে। তো মাইকিং করার সময় অনেকে আসে না যে ভাই কই কি হইব, একটা কাগজ দেন দেখি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে সেই কাগজটা দিয়ে দিতেছি। কাগজটা কি দিব, একটা আইডি দিয়ে দিব, আর কিছু দিব না, আইডি। আর আইডিটা পাবো কোথায়, আইডিটা আমি এই মেথডের মধ্যে নিয়ে আসব। এখন এই মেথডের মধ্যে আইডিটা তো আমার এখান থেকে দিতে হবে, যেহেতু আমি এখানে এই যে এটাকে কল করছি, তাই না? তাহলে আমি এখানে এইভাবে কল করব, আর এখানে আইডিটা আসবে কি, পোস্ট ইনফোর ভিতরে পোস্টের যে একটা আইডি আছে সেই আইডিটা। আইডি এটার মানে হইতেছে আমি এই যে এখানে যেরকম পোস্টের বডি ইউজ করছি, এই জায়গাটায় পোস্টের আইডিটা ইউজ করছি। এখন যে পোস্টের আইডিটা ইউজ করলাম, এই আইডিটা কোথায় যাবে, এই আইডিটা যাবে হইতাছে এই যে মেথডের ভিতরে শো পোস্ট নামে যে মেথডটা আছে এটার ভিতরে আইডি, আর সেই আইডিটা এখানে ইউজ করছি। এখন যদি আপনি এটাকে সেভ দেন, সেভ দেওয়ার পরে এইখানে যে আপনি ক্লিক করেন কোনো জায়গায়, তাহলে দেখেন এই যে পেলোডের ভিতর পেলোড কয়টা, একটা, 0। এখানে একটা অ্যারে আসে সব সময়, দেখেন 8, এটার মধ্যে গেলে দেখেন 5, এটার মধ্যে গেলে 0, কারণ এগুলো আগে করছিলাম ক্লিকগুলো, আমি এখন আলাদা আলাদা করে ক্লিক করতেছি। একটু এই জায়গাটায় খেয়াল রাখেন। তো এই যে পেলোডের ভিতরে 15, 13, 14, 12, 10, 11, 7,
সাইড, এগুলো হচ্ছে ডাইনামিক ডাটা আমি দিয়ে দিতেছি। এখন আমি চাইলে এগুলোকে ইউজ করতে পারি কোথায়? এই ইভেন্টটা যে জায়গায় ব্যবহার করা হয়েছে, কোথায় ব্যবহার করা হয়েছে? এই যে এইখানে ক্যাপচার করা হয়েছে, আর ক্যাপচারের মধ্যে এটার মধ্যে যেই ডাটা আছে, মানে এটার মধ্যে যেই পেলোড গুলো আছে, এইগুলো আমি এখানে যেই ফাংশনটা ব্যবহার করছি এই ফাংশনের মধ্যে ইউজ করতে পারবো। এটা দেখে আসি কিভাবে ইউজ করতে হয়। ইভেন্ট ডু সামথিং, চেক ইভেন্ট অন চেঞ্জ মডেল, বি মডেল, বাইন্ডিং নেগেটিভ ইভেন্ট টু কম্পোনেন্ট, স্ট্রিং বাইন্ড ভ্যালু ইনপুট, না এগুলো না, এমিটের ভিতরে সাব এখানে করা যায় ফাংশন ইভেন্ট। আচ্ছা, আমি যে ডাটাটা ইউজ করতে চাইতেছি, কোথায় ইউজ করব? প্যারেন্টের কাছে। এই যে ডাটাটা যে দেওয়া হয়েছে, প্যারেন্টের কাছে যে ডাটাটা দেওয়া হয়েছে, এই ডাটাটাকে আমি এখন ইউজ করতে পারি চাইলে। আচ্ছা, আমি দেখি এটাকে ইউজ করার প্রপার ওয়েটা। আমি মূলত লারাভেল দিয়া করি, তো মানে এটা এই ভিউসিএলআই নেই না, ভিউসিএলআই হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে। ভিউসিএলআইটা মূলত আমি ইউজ করি না, আমি কাস্টম ভাবে ভিউসিএলআই এর মতো আরেকটা ইউজ করি। ভিউটাকে করার জন্য ওই জায়গায় একভাবে করি, এই জায়গায় যদি অন্যরকম হয় তাই একটু দেখে নিতেছি। আচ্ছা, মনে হয় না এরকম, এটা এই জায়গায় অন্য কোনো কিছু কারণ হইতেছে এখানে শো হোস্ট নামে যেই মেথডটাকে কল করা হয়েছে, আমি এই মেথডে যাইয়া এই যে এখানে আমি এটাকে চেষ্টা করি ইউজ করার জন্য। ইভেন্ট, এখন এই ইভেন্টটাকে আমি কনসোল লগের মধ্যে দিয়ে দেই, দেখি দেখি অরিজিনালি আমি যেই জিনিসটা চাইতেছি ওই জিনিসটা পাইতেছি কিনা। তো এই যে এখন যদি আমি কনসোল লগে যাই আর কোনো ডাটার মধ্যে আমি ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করলাম, এই যে 17, এটার মধ্যে ক্লিক করলাম 16, এটার মধ্যে ক্লিক করলাম 5। তার মানে হইতেছে আমি যে এই ভিউ এর ভিতরে যে এখানে যে ইটা হয়েছিল, এই যে এখানে যেরকম একটা নতুন তৈরি হইতাছিল, ঠিক কনসোলে গেলে দেখেন 14। আবার এখানে এটাকে একটু ক্লিয়ার করি, নতুন করে একটা ক্লিক করি, আর কনসোলটাকেও একটু করি। আচ্ছা, এখানে দেখেন ক্লিক করলাম, এখানে আসলো কত? 14। এখন কনসোল লগে, মানে আমি যে কনসোল লগে আসছি এখানেও 14। মানে হইতাছে এই যে এখান থেকে আমি ইভেন্টের মধ্যে যেই প্যারামিটারগুলো দিতেছি এই প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে। তো আমি এখন এটা চাইলেই এইটা, এই যে ইভেন্টটা কল হয়েছে এইটার মাধ্যমে আমি এখন চাইলে অনেক ফাংশনালিটি, মানে অনেক লজিক ইউজ করতে পারি। তো লজিকটা ইউজ করার জন্য আবার আপনাকে লজিক কি করা হবে, আপাতত আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিতেছি, পরে আবার বাকি কাজগুলো করে দেখানো হবে।